ইন্দ্র, আমি নাইট ক্লাবে যাচ্ছি পার্টি করতে। আর হ্যাঁ, আমি এই ড্রেসটা পরেই যাব। যাও। ড্রেসে কি সমস্যা? এমনিতেও তোমার এই ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে। আমরা অনেকদিন পর সব বন্ধুরা এক হচ্ছি। আমার অনেক কলেজের বন্ধুরাও থাকবে। সেখানে আমরা অনেক কিছু খাবো আর অনেক এনজয়ও করব। ঠিক আছে, নাইট ক্লাবেই তো যাচ্ছ, অনেক কিছু তো খাবেই, এনজয়। আমার কিছু টাকা লাগবে, কত টাকা লাগবে? ওই 40,000 টাকা মতো। এ নাও, ক্যাশ তো আমার কাছে নেই, তবে এই ক্রেডিট কার্ড আছে, এর মধ্যে 1 লাখ টাকা পর্যন্ত লিমিট আছে, যত খুশি ইচ্ছা ইউজ করতে পারো। নাও। কিন্তু শোনো, এই কার্ড থেকে আমি যত টাকাই খরচ করি না কেন, তার হিসাব আমি তোমায় দেবো না। আমি তোমার কাছে হিসাব চাইনি, যত খুশি পারো খরচ করো। আচ্ছা, আর হ্যাঁ, রাতে কিন্তু আমরা অনেক কিছু খাবো, সাথে ড্রিঙ্কও করব। তাই বাড়ি ফেরা হয়তো সম্ভব হবে না, তাই আমি আমার বন্ধুর ফ্ল্যাটেই থেকে যাব। হ্যাঁ ঠিক আছে, যদি বেশি রাত হয়ে যায় বাড়ি ফেরার দরকার নেই, বন্ধুর ফ্ল্যাটেই থেকে যাও। কাল সকালে নয় চলে এসো। আমি বন্ধু বললাম মানে শুধু ও নয়, কিন্তু ও যেই ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে কিন্তু অনেক ছেলেরাও থাকে, আর সেখানে আমিও থাকবো। আমি চাই না তোমার থেকে কিছু লোকাতে, তাই তোমায় সবকিছু বলেই যাচ্ছি। তুমি যেতে পারো। পূজা, আমি না আমার হাজবেন্ডকে নিয়ে আর চলতে পারছি না। কেন, কি এমন হয়েছে? তুই আমায় জিজ্ঞেস কর কি হয়নি। তুই দেখ, আমি ড্রেসটা পরে আছি, এই ড্রেসটা পরে আমি পার্টি করতে যাচ্ছি। আমি ওর কাছে টাকা চাইলাম আর ও পুরো ক্রেডিট কার্ডটাই আমায় দিয়ে দিল। তুই আমাকে বল, কোনো হাজবেন্ড এরকম করে? প্রথম দিকে সবসময় জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কখন ফিরবে। আর এখন এখন ওর কোনো যাই আসে না। এখন তো ওর এটাতেও কোনো যায় আসে না যে আমি অন্য একজনের ফ্ল্যাটে থাকবো, যেখানে আরো অনেক ছেলেরা আছে। তুই বল, এটা কোনো কথা? আরে সব মেয়েরাই তো এরকম ফ্রিডম চাই, আর তুই পেয়েও বলছিস তো চাই না। তুই ঠিকই বলেছিস, সব মেয়েরাই ফ্রিডম চায়, আমিও চেয়েছিলাম। তাই বলে এতটাও ফ্রিডম চাইনি যেখানে আমার কোনো কদরই থাকবে না। এরপর কি হয় সেটা দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর শয়তানকে ভালোবাসলে কিছুই করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসলাম। কি হলো রিয়া? নাইট ক্লাবে যাওনি? কিছু হয়েছে? আমি ক্লাবিং করতে যাইনি, আর কিছু ঠিক নেই তুই কখন বাড়ি ফিরবো। আর এখন যখন আমি বলছি রাতে ছেলে বন্ধুদের সাথে একসাথে থাকবো, তুমি কিছুই বলছো না। হ্যাঁ আমি জানি সেদিন যা হয়েছে তা ঠিক হয়নি, সেদিন আমি তোমায় একটু বেশি কথা শুনিয়ে ফেলেছিলাম। রিয়া, বিয়ের পর মেয়েদের এইভাবে পার্টিতে যাওয়া, বন্ধুদের সাথে মেলামেশা করা ভালো দেখায় না। সমাজ কি বলবে? সমাজ কি বলবে তাতে আমার কি? আমি না বিয়ের আগে রোজ পার্টিতে যেতাম, প্রত্যেক উইকেন্ডে আমাদের পার্টির প্ল্যান হতো। আর বিয়ের পর কি আমি জেলের আসামি হয়ে গেছি নাকি যে পার্টিতে যেতে পারবো না? রিয়া, তুমি এসব কি কথা বলছো?